রূপাই বাঁচিয়ে নেয় সোনাইকে। বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রূপাই সোনাইয়ের মন ভালো করার জন্য সোনাইয়ের পছন্দ মতো খাবারের ব্যবস্থা করলেও সোনাই মনমরা হয়ে থাকলে রূপাই বলে, সোনাই তো কথাই বলছে না, বড়সড় কিছু ঘটেছে একাডেমিতে। এবং সোনাইকে বলে, সোনাই তুই জিলিপিগুলো খেয়ে নে, আমি মায়ের সাথে দেখা করে ফ্রেশ হয়ে তোর কাছে আসছি। এই বলে রূপাই রুম থেকে বেরোতেই সোনাই রুমের দরজা জানলা ভেতর থেকে লাগিয়ে দেয় আত্মহত্যা করার জন্য। শুধু তাই নয়, আলমারি থেকে একটা শাড়ি বের করে গলায় নিয়ে মরার জন্য। এদিকে রূপাই চেঞ্জ করতে গেলে মনে পড়ে জামা কাপড় সোনাইয়ের রুমে। তাই সোনাইয়ের রুমে যায়, কিন্তু দেখে দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে রাখা আছে। তাই সোনাইকে ডাকাডাকি করে রূপাই আর বলে, আমার জামা কাপড় ভেতরে আছে, আমি জামা কাপড় নেব, দরজা খোল। তখন সোনাই দরজা খুলতেই রূপাই রুমের ভেতরে যেয়ে বলে, সোনাই তুই দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে কি করছিলিস? আর শাড়ি নিয়েছিস কেন? তুই কি আত্মহত্যা করার চেষ্টা করছিলিস? এই বলে রূপাই সোনাইকে বুঝিয়ে শান্ত করে এবং ঘুমিয়ে পড়তে বলে। এর পরের দিন রূপাই সকাল সকাল কাজে যাওয়ার জন্য তৈরি হয়। তখন সোনাই ঘুম থেকে উঠে বলে, এখনই চলে যাবে বর্দি? তখন রূপাই বলে, তোর একাডেমিতে যাব একবার। তখন সোনাই একাডেমিতে যেতে বাধা দিলে রূপাই বলে, একাডেমিতে যাব বলতে যে তুই দুদিন যেতে পারবি না, শরীর ঠিক হলে আবার যাবি। তখন সোনাই বলে, আমি ফুটবল খেলতে চাই না, এসব আমাদের মতো গরিবদের জন্য নয়। তখন রূপাই বলে, এসব কিছু না, তুই ঠিক পারবি, তুই ফুটবল খেলবি, আমি এখন আসছি। এই বলে রূপাই রুম থেকে বেরিয়ে গেলে সোনাই বলে, বাজে লোকটার মতো কোচ যাকে ছোবে সে ভালো থাকবে না। এদিকে রূপাইয়ের কাকি সোনাইকে নিয়ে চিন্তা করলে রূপাই বলে, চিন্তা করো না, শুধু সোনাইকে চোখে চোখে রাখো, ভেতর থেকে যেন দরজা জানলা বন্ধ না করে। আমি একাডেমিতে যেয়ে খোঁজ নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।